وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, হে মহিলারা, তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো ঘর থেকে সাজসজ্জা করে বের হইও না। তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো সাজসজ্জা করে উলঙ্গ অবস্থায় বের হইও না। ও আমার বাবারা, মারা, কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করবেন। সেজন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন একটা যুবক বিবাহ করার চেষ্টা করে, বিবাহ করতে চায়, তখন সে যেন 4টা গুণ দেখে বিবাহ করে। কয়টা গুণ? আল্লাহ রাসূল বলেন, যখন কোন পুরুষ বিবাহ করতে চায়, কোন পুরুষ স্ত্রী পেতে চায়, বিবাহ করতে চায়, নিকাহ করতে চায়, তখন সে যেন 4টা গুণ দেখে বিবাহ করে। 1 নাম্বার গুণ আল্লাহ রাসূল বলেন, ওয়ালি জামালিহা, সে যেন সৌন্দর্য দেখে বিবাহ করে। 2 নাম্বার গুণ আল্লাহ রাসূল বলেন, ওয়ালি মালিহা, সম্পদ দেখে বিবাহ করে। 3 নাম্বার গুণ আল্লাহ রাসূল বলেন, ওয়ালি নাসাবিহা, সে যেন বংশ দেখে বিবাহ করে। 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালি দীনিহা, সে যেন দ্বীনদারিত্ব দেখে প্রাধান্য করে, বিয়া করে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সম্পদ পাও নাই, তুমি চেহারা ও সৌন্দর্য পাও নাই, তুমি এত বংশ মর্যাদা ও সৌন্দর্য পাও নাই, কিন্তু তুমি যদি দ্বীনদারিত্ব পাও, মেয়েটা যদি নামাজি হয়, মেয়েটা যদি পরহেজগার হয়, মেয়েটা যদি পর্দা করনেওয়ালা হয়, মেয়েটা যদি শারীরিক পবিত্রতা অর্জন করতে পারে, কোনটা হালাল কোনটা হারাম এটা জানতে পারে, বেপরদায় বিয়ে হয় না, পর্দা করে, এই গুণটা যদি তুমি পাও, এই গুণটাকে দেখে তুমি বিয়ে করে নাও। 4টা গুণ। কয়টা? আল্লাহ রাসূল বলেন, মানুষ 4টা গুণ দেখে বিবাহ করে। 1 নাম্বার মেয়ের সৌন্দর্য দেখে, 2 নাম্বার মেয়ের ধন সম্পদ কেমন আছে এটা দেখে, 3 নাম্বার মেয়ের অর্থ সম্পদ কেমন আছে সেটা দেখে, বংশ দেখে, 4 নাম্বার দ্বীনদারিত্বতা দেখে। আল্লাহ রাসূল বলেন, এই 4টার ভিতরে তোমরা দ্বীনদারিত্বকে প্রাধান্য দাও। যদি মেয়েটা পর্দাশালী হয়, যদি মেয়েটা নামাজি হয়, তাহলে সেই মেয়েটা বিবাহ করো। আর যখন নেককার মেয়েটা যখন ঘরের ভিতরে আসবে, সেই ঘরের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন, রহমত দান করবেন। কিন্তু আমাদের তো উল্টা, আমরা যখন বিয়ে করতে যাই, 1 নাম্বার দেখি মেয়ের বাবার টাকা পয়সা আছে কিনা, ঠিক কিনা? 1 নাম্বার দেখে যায় মেয়ের বাবার টাকা পয়সা আছে কিনা, যাতে বেশি বেশি টাকা দিতে পারে, যৌতুক দিতে পারে, বেশি বেশি স্বর্ণ অলংকার দিতে পারে, ফার্নিচার দিতে পারে। আবার এমনও তো কথা হয়, মেয়েকে বিবাহ দিবেন, জামাইকে দিবেন, জামাইকে কি দিবেন? খুশি হয়ে একটা মোটরসাইকেল দিয়ে, বলে না, খুশি হয়ে একটা মোটরসাইকেল দেন। আবার বলে আপনার মেয়ে তো থাকবে, একটা স্বর্ণ অলংকার বানায় দেন, একটা জেহার বানায় দেন। এইগুলো যারা চুক্তি করে, এগুলো হারাম। এই হারাম নিয়ে যারা বিবাহ করে, তাদের ঘরের ভিতরে কখনো শান্তির আশা করা যায় না। আল্লাহ রাসূল বলছেন, দ্বীনদারিত্বকে প্রাধান্য দাও। যে মেয়েটা নামাজি, যে মেয়েটার মা নামাজি, যে মেয়েটার বাবা নামাজি, যে মেয়েটা কোরআন পড়তে পারে, যে মেয়েটা হারাম খায় না, সুন্দরভাবে ইসলামী তরিকায় জীবন যাপন করে, তাকে দেখে তোমরা বিবাহ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদর্শ স্ত্রী পরিচয় 3টা। কয়টা? আদর্শ স্ত্রী পরিচয় 3টা। ও আমার মারা, ভালো করে বোঝার চেষ্টা করবেন, সংক্ষিপ্ত আকারে বলতেছি। আদর্শ স্ত্রী পরিচয় 3টা। আল্লাহ রাসূল মিশকাতুল মাসাবি হাদিসের ভিতরে এসেছে, তিরমিজি হাদিসের ভিতরে এসেছে। আদর্শ স্ত্রী 1 নাম্বার পরিচয় হলো, যখন স্বামী তার দিকে তাকায়, তার দিকে তাকানোর দ্বারা স্বামীকে সন্তুষ্ট করে দেয়, স্বামীর দিকে মুস্কি হাসি দেয়, স্বামীকে সন্তুষ্ট করে। স্বামী যখন কোনো কাজের জন্য আহ্বান করে, তাকে ডাকে, তখন স্বামীর ডাকে দৌড়ে চলে আসে। এটা হলো 1 নাম্বার আদর্শ নারীর পরিচয়। 2 নাম্বার আল্লাহ রাসূল বলেন, আদর্শ নারীর 2 নাম্বার পরিচয় হলো গিয়া, যখন স্বামী কোনো কাজ করতে আহ্বান করে, যখন কোনো ভালো কাজ করতে আহ্বান করে, মন্দ কাজ করতে আহ্বান করে না, যখন ভালো কাজ করতে কোনো স্বামী আহ্বান করে, তখন সেই স্ত্রী সেই ভালো কাজটা করে, তার ডাকে সাড়া দেয়।
3 নাম্বার গুণ হলো গিয়া যখন স্বামী দূরে চলে যায়, ঘর থেকে বের হয়ে যায়, চিল্লায় চলে গেছে, সফরে চলে গেছে, ব্যবসা বাণিজ্যের পিছনে পড়ে গেছে, দোকানদারি করতেছে, ঘরের ভিতরে স্ত্রী একা আছে, এই অবস্থায় যে স্বামীর ধন সম্পদের দেখাশোনা করে, স্বামীর ধন সম্পদ যে খেয়ানত করে না, সে হলো আদর্শ স্ত্রী। ও মুসলমান বাবা আমার 2 নাম্বার গুণের কথা যে আমি বললাম, যে 2 নাম্বার গুণ, স্বামী যখন কোনো কাজের আহ্বান করে কাজটা হতে হবে ভালো। যদি স্বামী তার স্ত্রীকে বলে আজকে আমার বাসার ভিতরে আমার বন্ধুরা আসবে, আজকে আমার বাসার ভিতরে আমার এলাকার মানুষ আসবে, তুমি একটু পরিপাটি হয়ে সাজসজ্জা করে তাদের কাছে আসবা, এটা যদি কোনো স্বামী বলে, এটা স্ত্রী মানতে পারবে না, কারণ এটা হলো হারাম কাজ। সাজসজ্জা করে বেহায়াপনা হয়ে সুন্দর পোশাক পরে পারফিউম মেখে সুগরাজ মেখে কোন পরপুরুষের সামনে যাওয়া জায়েজ নাই। যখন কোন স্বামী তার স্ত্রীকে বলে আজকে আমার বন্ধুরা আসবে, তুমি নতুন কাপড় পরিধান করবা, সুন্দর খুশবু ব্যবহার করবা, তারপরে তাদের সামনে আসবা, যাতে তারা দেখে বলে যে অমুকের বউটা অনেক সুন্দর। এমন পুরুষ যদি কোনো মহিলাকে বলে, সেই মহিলা এই কাজ করতে পারবে না। আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমার নিজের স্ত্রীকে, নিজের পরিবারকে পরপুরুষের সামনে দেওয়ার জন্য, সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তাদের সামনে হাজির করি। ও মুসলমান বাবারা, ভাইয়েরা আমার, শুধু তাই না, সংক্ষিপ্ত আকারে বলতেছি, আমরা জানলাম আদর্শ নারীর পরিচয় 3টা। 1 নাম্বার পরিচয় হলে গিয়ে স্বামী যখন তার জন্য আহ্বান করে, যখন বিছানায় আহ্বান করে, যখন স্বামীর তৃপ্তির জন্য আহ্বান করে, তখন তাকে সাড়া দেয়, কোনো অজুহাত দেখায় না, মোবাইলে চ্যাট করে না, টিকটকে সময় দেয় না, রান্না বাড়ায় ব্যস্ত হওয়ার পরেও স্বামী যখন ডাকছে তখনই সাড়া দিয়েছে। এমন কাজ যারা করে তারা আদর্শ নারী। ও আদর্শ নারীর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদর্শ নারীরা যারা 4টা আমল করতে পারবে, 4টা আমল যে সমস্ত মহিলারা করতে পারবে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দিবেন এবং বলবেন যে দরজা দিয়ে ইচ্ছা হয় সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বোনেরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, যদি আপনারা 4টা আমল করতে পারেন, 4টা আমল যে নারী করবে, যে মা যে বোন 4টা আমল করতে পারবে, আল্লাহ রাসূল বলেন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দিবেন এবং বলবেন যে দরজাতে ইচ্ছা হয় সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। 1 নাম্বার আমল, 1 নাম্বার কাজ, আল্লাহ রাসূল বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে সমস্ত মহিলারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 1 নাম্বার আমল কি বলেন তো দেখি? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহ রাসূল বলেন যে সমস্ত মহিলারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। কারণ নামাজ কেমন ইবাদত, নামাজের বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কত আয়াত নাযিল করেছেন। সূরাতুল মুমিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন তারাই সফল কাম, তারাই বিজয়ী। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারাই মুমিন, তারাই সফল কাম, সে সমস্ত মুমিনরাই সফল কাম যারা খুশু খুজুর সহিত নামাজ আদায় করে। শুধু তাই না, যদি আমি মুত্তাকি হতে চাই, যদি আমি পরহেজগার হতে চাই, তারপরেও আমাকে নামাজ পড়া লাগবে। সেজন্য সূরাতুল বাকারার প্রথম অংশে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এটা এমন একটা কিতাব, জালিকাল কিতাবু কিতাব, এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, এটা একমাত্র মুত্তাকিনদের জন্য, পরহেজগারদের জন্য হেদায়েত স্বরূপ। পরহেজগার কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন কারা? মুত্তাকি তারা যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখে, গায়েবের উপর বিশ্বাস রাখে, আমার উপর যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়, তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করে এবং যারা নামাজ কায়েম করে তারাই হলো মুত্তাকি।
শুধু তাই না, নামাজ পড়লে কি লাভ সেটাও আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বলে দিয়েছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত ফাহিশা অশ্লীল কাজকর্ম থেকে বিরত রাখে। ও মুসলমান ভাইরা ভাইয়েরা, অনেক লম্বা আলোচনার সময় নাই। আমরা তো জানি নামাজ পড়তে হয়। নামাজের বিষয়ে কুরআন শরীফের প্রায় 82 জায়গায় নামাজের কথা এসেছে। ও মুসলমান ভাইরা ভাইয়েরা আমার, যেটা বলতেছিলাম, 1 নাম্বার আমল, যে সমস্ত নারীরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে। 1 নাম্বার আমল, যে সমস্ত মহিলারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। ও মুসলমান ভাইরা আমার, যারা নামাজ পড়ে না তারা কত নিকৃষ্ট, যারা নামাজ পড়ে না তারা কত খারাপ জানেননি? হাদিসের ভিতরে এসেছে, একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা পয়গম্বরের কাছে একটা লোক আসলো, আসিয়া বলল, হে মুসা পয়গম্বর, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন। হে মুসা পয়গম্বর, আমি তো যৌবনের তাড়নায় একটা জিনা করে ফেলেছি, নারীর সাথে পরকিয়া করে ফেলেছি, যৌবনের তাড়নায় আমি জিনা করেছি, বেবিচার করেছি। বলেন তো মুসা পয়গম্বর, আমার চাইতে নিকৃষ্ট আর কোন মানুষ আছে কিনা? তখন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি সত্যি অনেক বড় গুনাহ করেছো, তুমি জিনা করেছো। আমার মনে হয় তোমার চাইতে আর কোন জালেম হতে পারে না, আর কোন খারাপ পুরুষ হতে পারে না। এই কথা বলে দিলেন। কিছুক্ষণ পরে মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, হে জিবরাইল, তুমি যাও আমার নবী মুসাকে বলো, সে তো বলে দিয়েছে যে জিনা করেছে সে সবচাইতে খারাপ। আমার মুসা নবীকে জানিয়ে দাও, সে সবচাইতে খারাপ না, সবচাইতে খারাপ না, সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ হলো ওই মানুষ, ওই পুরুষ, ওই মহিলা যে সুস্থ থাকার পরেও যারা নামাজ পড়ে না, এরা জিনাকারীর চাইতেও নিকৃষ্ট, খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে তো আমাদের নামাজ পড়ার সুযোগ হয় না, আজকে তো আমাদের নামাজ পড়তে ভালো লাগে না, আজকে তো নামাজের দিকে আমাদের মন চায় না, বাজে কাজে ব্যস্ত হয়ে যায়, আজকে সংসারের কাজে ব্যস্ত হয়ে যায়। অনেক মা বোনেরা সন্তানের অজুহাত দেখায় নামাজ পড়ে না, সন্তান প্রস্রাব করে দেয়, সন্তান পায়খানা করে দেয়, সন্তানের দেখাশোনা করতে হয়, রান্না বাড়া করতে হয়, নানা অজুহাত দেখে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, অনেক মা বোনেরাও নামাজ পড়ে না, যার কারণে আজকে আমার সন্তানও আমার কথা শুনে না। ও মুসলমান বাবারা ভাইয়েরা আমার, 1 নাম্বার আমল, যে সমস্ত মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার আমল, অসামাত শাহরাহা, যে সমস্ত মহিলারা রমজান মাসে রোজা রাখবে, যে সমস্ত মহিলারা রমজান মাসে রোজা রাখবে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নাম্বার রমজান মাসে রোজা রাখবে, 3 নাম্বার ওয়াতাআত বালাহা, স্বামীর ইতাআত করবে, স্বামীকে মেনে চলবে, স্বামীর কথা শুনবে, স্বামীর সন্তানের দেখাশোনা করবে, স্বামীর অর্থ সম্পদের দেখাশোনা করবে। স্বামীর কথা মতো যে মহিলা জীবন যাপন করতে পারবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। স্বামীর ইতাআত করা, স্বামীকে মেনে চলা, স্বামী যে কথাগুলো বলে সেই কথার উপর আমল করা, স্বামী যেভাবে চলতে বলে সেই কথার উপর চলা। আজকে দেখা যায় মা বোনেরা স্বামীর কথা মতো চলতে চায় না, স্বামীকে কষ্ট দেয়, স্বামীকে রাগিয়ে দেয়। স্বামী যখন বাড়িতে থাকে না তখন পরপুরুষদের লিপ্ত হয়, পরকীয়ায় লিপ্ত হয়। আল্লাহ রাসূল বলেন, যেই মহিলা স্বামীর ইতাআত করবে, স্বামীকে মেনে চলবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। 4 নাম্বার আমল হলো গিয়ে, যে সমস্ত মহিলারা মাফরুজাত ফারজাহা, যারা নিজেদের সতীত্বের হেফাজত করবে, যারা নিজেদের সতীত্বের হেফাজত করবে, যারা পর্দা করবে, যারা পরকীয়ায় লিপ্ত হবে না, যারা জিনায় লিপ্ত হবে না, এই 4টা আমল যারা করতে পারবে, 1 নাম্বার 5 ওয়াক্ত
নামাজ পড়া, 2 নাম্বার রমজান মাসে রোজা রাখা, 3 নাম্বার স্বামীর ইতাআত করা, স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, 4 নাম্বার হলো গিয়ে নিজের সতীত্বের হেফাজত করা, পর্দা করা। এই 4টা আমল যদি কোনো নারী করতে পারে, এই 4টা আমল যদি আমার কোনো মা বোনেরা করতে পারেন, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলবেন তোমাদের জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হলো, যে দরজাতে ইচ্ছে হয় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো জানলাম, এতক্ষণ তো আমরা জানলাম 4টা আমল করলে জান্নাতে যাওয়া যাবে। এবার আসেন কোন নারীরা জাহান্নামী, কোন নারীরা জাহান্নামী। তিরমিজি হাদিসের ভিতরে এসেছে, বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে। বিস্তারিত বলার সময় নাই, সংক্ষেপে বলতেছি। 18 থেকে 20টা নারী আছে, 20 প্রকারের নারী আছে যারা জাহান্নামে যাবে, যাদের উপর আল্লাহ তাআলা অভিশাপ সব সময় পড়তে থাকে। 1 নাম্বার, কথাগুলো ভালো করে শুনবেন, মারা কান খাড়া করে শুনেন। এই কাজগুলো যদি করেন আপনি জাহান্নামে, এই কাজগুলো যদি আপনার ভিতরে থাকে আপনি জাহান্নামে। যদি আপনার মেয়ে কাজগুলো করে থাকে আপনার মেয়েও জাহান্নামী, আপনি বাবাও জাহান্নামী। এই কাজগুলো যদি আপনার স্ত্রী করে থাকে, স্ত্রীকে যদি বাধা না দেন, বাবা হিসাবে যদি মেয়েকে বাধা না দেন, ভাই হিসাবে যদি বোনকে বাধা না দেন, স্ত্রী হিসাবে যদি সন্তানদেরকে বাধা না দেন, আর এই অবস্থায় চলাফেরা করে, সেও তো জাহান্নামে যাবে, সঙ্গে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। হাদিসের ভিতরে এসেছে 1 নাম্বার নারী সেই যার ভিতরে অভিশাপ পড়তেই থাকে, যে তার স্বামীকে রাগিয়ে দেয়, স্বামীকে অনর্থক রাগিয়ে দেয়। যখন স্বামী ঘরের ভিতরে আসে ঝগড়া বাজায় দেয়, যখন স্বামী তাকে আহ্বান করে তখন খারাপ কথা বলে, গালি দেয়, তখন স্বামী রাগ হয়ে যায়, রাগ হয়ে বিছানা আলাদা হয়ে যায়। আর এই অবস্থায় যখন বিছানা আলাদা হয়ে যায় তখন সেই জায়গায় শয়তান বসে। কারণ আল্লাহ তাআলাও তাদেরকে অভিশাপ দেন, ফেরেশতারাও সেই সমস্ত নারীদেরকে অভিশাপ দেয়, এবং নবী রাসূলরাও সেই সমস্ত নারীদেরকে অভিশাপ দেয় যারা স্বামীকে অনর্থক রাগিয়ে দেয়। শুধু স্ত্রীদেরকে দোষ দিলে হবে না। আজকে তো আমরা চান কপাল্লা স্বামী জামাই এমন আছে, স্ত্রীর উপর বিবির উপর বোঝা সৃষ্টি করে বিবিকে আমরা সহযোগিতা করি না। বিবি যখন রান্না বান্না করে একটু যদি দেরি হয়ে যায় তখন গালি গালাজ শুরু করে, একটু যদি দেরি হয়ে যায়, একটু যদি রান্না করতে করতে লবণটা যদি একটু বেশি হয়ে যায় তখন গালি গালাজ করতে থাকে, লবণটা যদি একটু কম হয়ে যায় তখন গালি দিতে থাকে, তোমার রান্না কোনো যোগ্যতা নাই, এর সমস্ত বাজে কথা বলতে থাকে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেমন ভাবে সহযোগিতা করতেন, তাদের স্ত্রীকে কেমন ভাবে সহযোগিতা করতেন জানেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের স্ত্রীকে রান্না বান্না করার সময় সহযোগিতা করতেন। এমনকি আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে যখন আমার ঘরে আসতেন, ঘরে আসার পরে অনেক সময় এমন অবস্থা হতো যে আমার রানের উপরে আল্লাহ রাসূল শুইয়া আমাকে কুরআন তেলাওয়াত শোনাইতেন, আবার আমি অনেক সময় আল্লাহ রাসূলের রানের উপরে শুয়ে কুরআন তেলাওয়াত শোনাইতাম। ও মুসলমান ভাইয়ের বাবারা, হুজুর চলে আসছেন, বিস্তারিত বলার সময় নাই। 1 নাম্বার যে স্বামীকে রাগিয়ে দেয় সেই নারী অভিশপ্ত। 2 নাম্বার হলো গিয়ে যে নারী স্বামীর সাথে অনুমতি ছাড়া আরেকজনের ঘরে রাত কাটায়, বাইরে যায়, সেই নারীকেও আল্লাহ তাআলা আল্লাহ রাসূল অভিশাপ করেছেন। 3 নাম্বার সেই নারী অভিশপ্ত যে নারী চুলের খোপা উটের কুঁজের নেই বাঁধে, উটের উপরে যেরকম একটা কুঁজ আছে এমন কুঁজ বেঁধে যারা বাইরে ঘোরাফেরা করে, যারা চুল বের করে বাইরে ঘোরাফেরা করে, সেই নারীকেও আল্লাহ তাআলা আল্লাহ রাসূল অভিশাপ করেছেন। 4 নাম্বার সেই নারী অভিশপ্ত যে নারী অন্য নারীর শরীরে টেচু আঁকায়, শরীরের ভিতরে আকৃতি স্থাপন করে, আবার সেই নারী অভিশপ্ত যে নারী অন্যকে টেচু আঁকায় দেয়, শরীরের ভিতরে আকৃতি অঙ্কন করে দেয়, সেই নারী অভিশপ্ত। 5 নাম্বার সেই নারী অভিশপ্ত যে নারী উল্কি আঁকায় এবং উল্কি আঁকার প্রার্থনা করে, সেই নারী অভিশপ্ত। 7 নাম্বার সেই নারী অভিশপ্ত যে নারী অন্য নারীকে ভ্রু
উঠিয়ে দেয়, ভ্রু প্লাক করে, সৌন্দর্য বাড়ানোর জন্য ভ্রুটা চিকন করে, ভ্রু উঠে ফেলে যারা ভ্রুটা উঠে ফেলে অথবা যারা ভ্রু আকৃতি কেটে দেয় তারাও নিকৃষ্ট, তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ। 8 নাম্বার, সেই সমস্ত নারীরাও নিকৃষ্ট, তাদের উপর আল্লাহর অভিশাপ। যে নারী সৌন্দর্য বাড়ানোর জন্য আঁকা বাঁকা দাঁতগুলো তুলে ফেলে, ফাঁকা করে যাতে দাঁত সৌন্দর্য দেখা যায়, এমন নারী যারা হবে তারাও নিকৃষ্ট, তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ। 9 নাম্বার, সেই নারী অভিশপ্ত যে দাঁত উঠিয়ে দেয় সৌন্দর্য বাড়ানোর জন্য, সেই নারী অভিশপ্ত। 10 নাম্বার, সেই নারী অভিশপ্ত যে পরচুল লাগায়, চুল সৌন্দর্য করার জন্য আরেকজনের মাথার চুল আয়না মাথার ভিতরে লাগায়, সেই নারী শিল্পিনী নিকৃষ্ট, সেই নারী অভিশপ্ত। আল্লাহ তাআলা সেই নারীকে অভিশাপ দেয়, ফেরেশতারাও সেই নারীকে অভিশাপ দেয়। আবার যে নারী পরচুল আয়না আরেকজনকে লাগায় দেয় সেই নারীও নিকৃষ্ট। 11 নাম্বার, সেই নারীও নিকৃষ্ট, সেই নারীও অভিশপ্ত যে নারী পুরুষের সাদৃশ্য অবলম্বন করে, পুরুষের কাপড় চোপড় পরিধান করে। আমি যেরকম ভাবে গলার ভিতরে ওড়না জড়িয়েছি, অনেক নারীদেরকে দেখা যায়, অনেক মেয়েদেরকে দেখা যায় গলার ভিতরে ওড়না জড়ায়া চলে, চুলগুলো বের করে চলে, টাইট ফিট পোশাক পরিধান করে, প্যান্ট পরিধান করে। এমন পোশাক যারা পরিধান করে তাদের উপরেও আল্লাহ তাআলা লানত অভিশাপ। 12 নাম্বার, সেই নারী